নমস্কার, আমি ডাক্তার গৌতম গুপ্ত, কলকাতার একজন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন। আমি হাঁটু প্রতিস্থাপন, খেলাধুলার আঘাত এবং হাঁটুর বিভিন্ন সমস্যার চিকিৎসা করি। প্রতিদিনই অনেক রোগী আমাকে একটা প্রশ্ন করেন, ডাক্তারবাবু, হাঁটু প্রতিস্থাপনের পর আমি কবে হাঁটতে পারবো আর কবে সিঁড়ি উঠতে পারবো? এই প্রশ্ন খুবই স্বাভাবিক, কারণ অপারেশনের পর সবাই দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চান। চলুন সহজ করে বলি। হাঁটু প্রতিস্থাপনের পর বেশিরভাগ রোগীকে আমরা খুব দ্রুত হাঁটাতে শুরু করি। সাধারণত অপারেশনের পরের দিন থেকেই ফিজিওথেরাপিস্টের সাহায্যে হালকা হাঁটা শুরু হয়। এতে শরীরের রক্ত চলাচল ভালো হয়, পেশি আবার কাজ শুরু করে এবং ফোলাভাবও কমে আসে। এখন আসি সিঁড়ির কথায়। সিঁড়ি ওঠা একটু দেরিতে শুরু হয়। সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পর রোগীকে আমরা ধীরে ধীরে সিঁড়ি ওঠানো শুরু করি। তবে এই সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। সবসময় রেলিং ধরে উঠবেন। অনেকেই ভাবেন হয়তো মাসের পর মাস হাঁটতে পারবেন না বা সিঁড়ি উঠতে পারবেন না। আসলে তা নয়। নিয়মিত ফিজিওথেরাপি আর ব্যায়াম করলে রোগীরা খুব দ্রুতই স্বাভাবিক হাঁটা চলার অভ্যাস ফিরে পান। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকের শরীর আলাদা। কারো ক্ষেত্রে একটু আগে সম্ভব হয়, কারো ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তাই নিজের শরীরের সঙ্গে তুলনা না করে ধৈর্য নিয়ে ধাপে ধাপে এগোনো জরুরি। বোন অ্যান্ড জয়েন্ট ক্লিনিকে আমরা প্রতিটি রোগীর জন্য আলাদা পরিকল্পনা করে দিই। কবে হাঁটবেন, কবে সিঁড়ি উঠবেন আর কোন কোন ব্যায়াম করলে দ্রুত সুস্থ হবেন। আমাদের লক্ষ্য শুধু সার্জারি করা নয়, আপনাকে আবার আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে সাহায্য করা। আমার অনুরোধ, হাঁটু প্রতিস্থাপনের পর ভয় পাবেন না, ধৈর্য রাখুন, নিয়ম মেনে ব্যায়াম করুন আর সঠিক নির্দেশনা অনুসরণ করুন। দেখবেন অল্প সময়েই আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। যদি আপনার কোনো প্রশ্ন বা সমস্যা থাকে